আমরা শুরু করি। ওকে, সো আজকে আমরা এনক্যাপসুলেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, and what is encapsulation basically? Okay, this is one of the pillars of OOP. Okay, and it is a way to restrict the direct access to some components of an object. ঠিক আছে, মানে কিছু ইনফরমেশন যেটা আমরা মেইন কোড বা ড্রাইভার কোড থেকে ডিরেক্ট অ্যাক্সেসের দ্বারা মানে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা থেকে আমরা রেস্ট্রিক্ট করব। ওকে, সো চিন্তা করে দেখো এনক্যাপসুলেশন ওয়ার্ডটার মধ্যে হোয়াট সাউন্ডস ফ্যামিলিয়ার, ক্যাপসুল, রাইট? তো একটা ক্যাপসুলের মধ্যে কি থাকে বেসিক্যালি? ওষুধটা তো আমার একটা ক্যাপসুলের দ্বারা র্যাপড, রাইট? প্লাস্টিকের ভিতরে কি আমার ওষুধটা থাকে না? বাইরে থেকে কিন্তু আমরা ভিতরের ম্যাটেরিয়ালস গুলা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না, রাইট? সো কাইন্ড অফ আ সিমিলার কনসেপ্ট এখানে। অলরাইট, তো ইটস বেসিক্যালি দ্য মেকানিজম ওয়্যার দ্য ডেটা, যে ডেটা নিয়ে আমরা হচ্ছে ধরো যে ডেটাটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাচ্ছি, ইটস wrapped up in a single unit. Okay, we basically protect that data from a certain unit. All right, আচ্ছা, তো মোস্ট ওপি ল্যাঙ্গুয়েজেসে কিছু অ্যাক্সেস মডিফায়ার্স নামের জিনিস এক্সিস্ট করে। ফর এক্সাম্পল পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে অ্যাক্সেস মডিফায়ার্স। সো এই কিওয়ার্ডস গুলা পাইথনে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। ঠিক আছে, সো পাইথনে এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য আমরা জিনিসটা একটু অন্যভাবে অ্যাচিভ করি। ঠিক আছে, সেম জিনিসটাই অ্যাচিভ করছি এনক্যাপসুলেশন, বাট যেহেতু পাইথনে এই অ্যাক্সেস মডিফায়ার কিওয়ার্ডস গুলো এক্সিস্ট করে না, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড নাই, উই অ্যাচিভ ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে, ওকে, তাহলে আমাদের এই এনক্যাপসুলেশনের রোলটা কি? অ্যাক্সেস অফ দ্য অ্যাট্রিবিউটস আর মেথডস। অ্যাট্রিবিউটস বলতে কি, যে ভ্যারিয়েবলস গুলো থাকে, রাইট? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলা, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস, তারপর মেথডস, ওকে, ইনসাইড আ ক্লাস, যেটা আমরা ড্রাইভার কোড থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। এই কিছু ডেটা স্পেসিফিক আর কি, স্পেসিফিক টু দ্য প্রবলেম, আমরা কিছু ডেটা বা মেথডস রেস্ট্রিক্ট করতে চাই। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি ইটস ক্লিয়ার। সো একটা খুবই সিম্পল এক্সাম্পল দেখি। হুম, সো লেটস সে আমার কাছে একটা ক্লাস আছে, স্টুডেন্ট। হ্যাঁ, অলরাইট, সো এই স্টুডেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে যখনই আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, দিস কনস্ট্রাক্টর উইল পাস, মানে উইল অ্যাচিভ বা কি বলবো, মানে ক্যাচ করবে হচ্ছে গিয়ে নামটা আর আইডিটা। ঠিক আছে, মানে অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা ওই স্টুডেন্টের নামটা পাঠাবো আর আইডিটা পাঠাবো। ঠিক আছে, আর যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন কি অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয়, রাইট? So constructor gets called, it receives those data, তারপর আমরা কি করি? অ্যাসাইন করি। ঠিক আছে, সো সিমিলারলি, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, অলরাইট অলরাইট। ম্যাম, আপনি আরেকজনকে কো-হোস্ট বানায় দিলে মানে তারা যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে সে অ্যাকসেপ্ট করে ফেলতে পারবে। না, আই ডোন্ট প্রেফার দ্যাট। ওকে, আচ্ছা, এখনো যে জয়েন করার ট্রাই করছে, আমি তো বলেছি যে 5:15 এর মধ্যে সবাইকে জয়েন করতে, রাইট? অলরাইট, 5:30 পরে আমি আর কাউকে অ্যাকসেপ্ট করবো না। ঠিক আছে, অলরাইট, সো লেটস গেট ব্যাক টু আওয়ার এক্সাম্পল। হ্যাঁ, সো একটা নর্মাল ক্লাস আছে, ক্লাসের নাম স্টুডেন্ট, এখানে কনস্ট্রাক্টর রিসিভ করছে নাম আর আইডি, তো এই নেম আর আইডিটা আমি অ্যাসাইন করে দিচ্ছি। অলরাইট, নেক্সট আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো একটা ইনফো নামের মেথড আছে আমার কাছে। ওকে, এই মেথডটা কল দিলে আমার কাজ হচ্ছে গিয়ে ওই অবজেক্টের ইনফরমেশন গুলা ডিসপ্লে করা। ওকে, ইনফরমেশন অফ দ্য অবজেক্ট আমি প্রিন্ট করব। সো ধরো আমি জাস্ট নর্মালি এই জিনিসটা প্রিন্ট করব যে এই স্টুডেন্টের নামটা, ধরো অ্যালিসেস আইডি ইজ দিস, সেলফ ডট আইডি। ওকে, আচ্ছা,
এখন আমাদের ড্রাইভার কোডটা থেকে যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, সে S1 নামের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, নাম অফ দ্য স্টুডেন্ট ইজ অ্যালিস আর আইডি হচ্ছে কি 123। ঠিক আছে, ওকে। এরপর ধরো আমি আরেকটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম S2 নামের, ওর নাম হচ্ছে গিয়ে বব আর আইডি হচ্ছে গিয়ে 456। ওকে, এখন দেখো আমি যদি এই কাজটা করি যে if I print s1 ডট আইডি, আমাকে কি দিবে আউটপুটে? s1 ডট আইডি আমি প্রিন্ট করতে চাচ্ছি। 1 2 3 1 2 3 এক্স্যাক্টলি 1 2 3 দেবে, তাই না? আচ্ছা, সো অ্যাক্সেস পয়েন্ট অফ ভিউ থেকে যারা আনমিউট করবা তারা মানে অ্যান্সার দিয়ে মিউট করে ফেলবা, ঠিক আছে? ওকে, সো এই যে অ্যাক্সেস পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন জিনিসটা অ্যাক্সেস করতে চাচ্ছি, দেখো এই ক্লাস কোড বা মেইন কোড বা ড্রাইভার কোড যেটাই আমরা বলি না কেন এটাকে, ঠিক আছে? এই মেইন কোডটা কি? দিস পোর্শন, রাইট? এই পোর্শনটা থেকে যখন আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন কি আমি সাকসেসফুলি এই পোর্শনটা থেকে কি অ্যাক্সেস করতে পারছি ক্লাসের ভিতরের একটা ইনফরমেশন, রাইট? আচ্ছা, এখন যদি আমি আপডেট করতে চাই, ধরো s1 ডট আইডি আমি যদি লিখি ব্লা ব্লা ব্লা, ওকে, তাহলে কি সাকসেসফুলি এটা আপডেট হয়ে যাবে না? Yes, ma'am. এক্স্যাক্টলি। এখন আমি যদি আবার প্রিন্ট করি s1 ডট আইডি, আমাকে আউটপুটে কি দিবে? ব্লা ব্লা Blah blah blah. এক্স্যাক্টলি ব্লা 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 দিবে, রাইট? আচ্ছা, তো এখন আমরা একটু রিয়েল লাইফ কেস চিন্তা করি যে এই যে মিউট, ওকে, রিয়েল লাইফ কেস এখন আমরা চিন্তা করি। ওকে, যে কোনো একটা স্টুডেন্টের আইডি কখনো কি চেঞ্জ হয়ে ব্লা 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 হওয়া উচিত? নো, রাইট? No. ইয়েস, এক্স্যাক্টলি। এই ডেটাটা কি সেনসিটিভ ডেটা না? আমরা কিন্তু চাই না যে যে মানে জাস্ট এসেই কেউ হচ্ছে গিয়ে ওর একটা ইনফরমেশন এভাবে বদলে ফেলুক। ওকে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এর জন্য এই ডেটাটা আমরা কি করব? এই ডেটাটা আমরা প্রোটেক্ট করার ট্রাই করব বা রেস্ট্রিক্ট করার ট্রাই করব, যে এই ডেটাটার স্কোপ শুধু এই ক্লাসের মধ্যেই থাকবে। এই ক্লাসের বাইরে থেকে এই ডেটাটা আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেস বা আপডেট করতে পারবো না। ডিরেক্টলি অ্যাক্সেস বা আপডেট করতে পারবো না, ডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট অ্যাক্সেস বা আপডেট করা যাবে না। যদি আমরা এটাকে অ্যাক্সেস বা আপডেট করতে চাই, কোনো একটা ওয়েতে এটাকে অ্যাক্সেস বা আপডেট করতে হবে। ওকে, ওই ওয়েটাও আমরা দেখব, ঠিক আছে? সো হোয়াট উই ডু ইজ যে আমরা এই ডেটাটাকে প্রাইভেট বানিয়ে ফেলি। হ্যাঁ, So, এতদিন আমরা যেসব ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস শিখে এসেছি, দিস ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস ওয়্যার পাবলিক, বিকজ আমরা মেইন কোড বা ড্রাইভার কোড থেকে ওদেরকে ইজিলি বা ডিরেক্টলি অ্যাক্সেস আর মডিফাই করতে পারতাম, ঠিক আছে? এখন আমরা সেই সেম ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলাকে কি বানিয়ে ফেলবো? প্রাইভেট বানিয়ে ফেলবো। ওকে, কিভাবে? By সামনে encapsulating আমরা, them. হ্যাঁ, এক্স্যাক্টলি, বাই এনক্যাপসুলেটিং দেম। ওকে, তো সামনে আমি দুইটা আন্ডারস্কোর দিব, ঠিক আছে? দিস মিনস যে এই ভ্যারিয়েবলটা, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা হচ্ছে কি আমার একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, সামনে দুইটা আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে গিয়ে যে আমার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো এই যে সেলফ ডট নেম, এই নেমের আগে কি কোনো ডাবল আন্ডারস্কোর আছে? নাই, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি আ পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, এন্ড দিস ইজ আ প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বিকজ যেই নামটা, ওকে, হ্যাঁ, প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বিকজ যে নামটা এখানে দেখো সেলফ ডট আইডি, আইডি এর আগে কি দুইটা আন্ডারস্কোর আছে। এই দুইটা আন্ডারস্কোর অ্যাকচুয়ালি রেফার্স বা ইমপ্লাইজ যে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এন্ড প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের স্কোপটা কতটুকু? ক্লাস পর্যন্ত, ক্লাসের ভিতর পর্যন্ত, ঠিক আছে? ক্লিয়ার এটা? ওকে, হোপফুলি ক্লিয়ার, বিকজ কেউ হ্যান্ড রেজ করো নাই। এখন আমরা একটু আমাদের এই মেইন কোডে চলে আসি, ঠিক আছে? অলরাইট, সো ম্যাম, হ্যাঁ বলো। তাহলে যদি আমি এরপরে লিখি s1 ডট আইডি ইজ ইকুয়াল টু সামথিং, এটা কি এরর দিবে নাকি কিছু চেঞ্জই হবে না? এই যে মেইন কোডে, তাই তো?
ম্যাম হ্যাঁ ম্যাম, এখন যদি আমি হ্যাঁ ড্রাইভার হ্যাঁ হ্যাঁ কোডে এটাতে লিখি আসছি যে আমি, আচ্ছা হ্যাঁ আসছি আসছি আসছি, এটাতেই আসছি আমি। আচ্ছা এখন দেখো অ্যাক্সেসিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি এটা লিখি যে S1.__ID, ওকে, এটা যদি এখন আমি আহ এই ইনফরমেশনটা যদি আমি আউটপুটটা দেখতে চাই, ঠিক আছে, এই যে self.__ID আমি ড্রাইভার কোড থেকে কিভাবে অ্যাক্সেস করি অবজেক্টের থ্রুতে, রাইট? সো আমি ধরো S1 এর আইডি এর ইনফরমেশনটা চাই। S1 এর আইডি কি এখানে 1 2 3, ঠিক আছে? সো আমি যদি প্রিন্ট করি S1.__ID, এখন আমাকে কি কোনো আউটপুট দিবে? দিবে না, ঠিক আছে? No, ma'am. এক্স্যাক্টলি, এটা দিবে না। এখন কেন দিবে না? বিকজ এই যে self.__ID এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি প্রাইভেট, আর ওর স্কোপ হচ্ছে কি শুধু ক্লাসের ভিতর পর্যন্তই, ওকে? মেইন কোড থেকে আমরা এটাকে ডিরেক্টলি ভাবে অ্যাক্সেস করতে পারবো না, ওকে? আচ্ছা, এখন আপডেটের ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি যে S1.__ID ইজ ইকুয়ালস টু, ধরো আমি দিলাম 1 2 3 9 8 7, ওকে, এই লাইনটা কি আমাকে এরর দিবে? এনিওয়ান? নো ম্যাম। ভেরি গুড। এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদেরকে এরর দিবে না, ঠিক আছে? কিন্তু এখন আমরা একটু চিন্তা করে বলি যে এই লাইনটা এরর দিবে না, বুঝলাম, কিন্তু আসলে এই যে self.__ID ওর ভ্যালুটা কি চেঞ্জ হবে বিকজ অফ দিস লাইন? No, ma'am. না, No, ma'am. চেঞ্জ হবে না। নো ম্যাম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এইটা আসলে এই আন্ডারস্কোর আইডিটা আসলে একটা নতুন পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ওকে? আমরা যেমন মেইন কোড থেকে নতুন নতুন ধরো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার করতে পারতাম, রাইট? ধরো S1.depth হচ্ছে গিয়ে সিএসসি, ওর ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে সিএসসি, এটা কিন্তু আমরা মেইন কোড থেকে লিখতে পারতাম না, রাইট? সেম কাজটাই কিন্তু আমরা এখানে করছি, যে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটার নাম __ID, ওকে? সো মেইন কোড থেকে যখন __ID আমরা এখানে লিখছি, দিস ইজ অ্যাকচুয়ালি কনসিডার্ড টু বি আ পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, মানে নর্মাল একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসাবে এটাকে ট্রিট করা হয়, ওকে? শুধুমাত্র যদি আমরা ক্লাসের ভিতরে কোথাও ডিফাইন করি যে self.____ something, ওকে, that becomes a private instance variable inside the class, okay? But driver code এ এই জিনিসটা সেম কাজটাই যখন করছি যে অবজেক্টের মাধ্যমে যে S1.__ID, ধরো আমি চাচ্ছি আপডেট করতে, অ্যাকচুয়ালি এটা আমাকে এই যে ইনফরমেশনটা ছিল self.__ID এটা আপডেট করছে না, ইনস্টেড কি করছে, একটা নতুন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, যেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি আসলে একটা পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে? এটা কি ক্লিয়ার? Yes, ma'am. এনিওয়ান যার ম্যাম এটা ক্লিয়ার না? হ্যাঁ, Ma'am, could ম্যাম you তাহলে repeat আমি this? ক্লাসের বাইরে প্রিন্টও করতে পারবো না? ক্লাসের বাইরে তুমি প্রিন্ট করতে পারছো না, দেখো অ্যাক্সেস করতে পারছো না, ঠিক আছে? অ্যাক্সেস করতে Yes, পারছো ma'am. না, এডিটও কিন্তু অ্যাকচুয়ালি করতে পারছো না। কেন? এডিট হ্যাঁ যখন করতে যাচ্ছ তখন আসলে কি এটা একটা নতুন পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এটা আমি আবার রিপিট করি কারণ অনেকে এটা বুঝে নাই, ঠিক আছে? এই পোর্শনটুকু আমি একটু মুছে দিই, আর যারা আনমিউটেড তারা একটু কাইন্ডলি মিউট করো, হ্যাঁ? ওকে, সো দেখো, যারা বুঝি নাই আরেকবার ওয়ান্স এগেন, ওকে? আচ্ছা, আমরা আগে যখন ধরো নতুন একটা ইনফরমেশন মেইন কোডে আমি ডিক্লেয়ার করতে চাই, একটা অবজেক্টের জন্য আমি একটা নতুন ইনফরমেশন আমি ডিক্লেয়ার করব মেইন কোডে বা ড্রাইভার কোডে, ঠিক আছে? ধরো আমি এটা ইনক্লুড করতে চাই যে S1 যেই স্টুডেন্টটা আছে, এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে আমার সিএসসি, এই কাজটা কি আমরা এভাবে করতাম, রাইট? তাই না? আচ্ছা, এখন আমি যেটা করছি যে S1.__ID, আচ্ছা আরেকটা জিনিস বলি যে ধরো আমি যদি এই কাজটা করি যে S1.name ইজ ইকুয়ালস টু কি ছিল, অ্যালিস ছিল, রাইট? এখন আমি ধরো বানিয়ে দিলাম যে অ্যালিস পার্কার, ওকে? নাও ইফ আই প্রিন্ট S1.name, এটা আমাকে কি দিবে আউটপুট হিসাবে? Alice Parker. এক্স্যাক্টলি, অ্যালিস পার্কার দিবে, অ্যালিস তাই না? পার্কার। হ্যাঁ। আচ্ছা, তার মানে কি S1.nameটা কি টাইপের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল? পাবলিক, রাইট? পাবলিক ছিল না এটা? ইয়েস ম্যাম। Yes, ma'am. এক্স্যাক্টলি, পাবলিক ছিল দেখে কিন্তু আমি এটা কি মেইন কোড থেকে আপডেট করতে পেরেছি, ঠিক আছে? তারপরে এই যে S1.depth, এটাও কি একটা নতুন পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমি
ডিক্লেয়ার করছি, রাইট, মেইন কোডে। ওকে, এখন আমার পয়েন্ট হচ্ছে গিয়ে যে যখন আমার কাছে একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, এই যে সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, এটা কি একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? ওকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, ওকে, ওকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এই যে প্রিন্ট করছি ওকে, ধরো s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, এটা কি অ্যাক্সেস করা উচিত আমাদের এখান থেকে, যেহেতু ওকে প্রাইভেট বানিয়ে ফেলেছি? বাইরে না থেকে কি ম্যাম, আমি ওকে অ্যাক্সেস করতে নো পারবো? ম্যাম, নো নো না, ম্যাম, ম্যাম। নো ম্যাম। পারবো না। এক্স্যাক্টলি, ম্যাম এটা আই হ্যাভ আমাকে এ একটা কোশ্চেন। এরর দেবে। দাঁড়া দাঁড়া একটু, আমি এটা শেষ করে নিই, তারপর আমি আসছি। আই উইল টেক কোয়েশ্চেন্স, ওকে? একটু, আচ্ছা, তো দেখো আমি বাইরে থেকে ওকে আমি অ্যাক্সেস করতে পারছি না, অলরাইট? এখন আমি এডিটের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, জাস্ট লাইক আমি এই লাইনে, এই যে এই লাইনটাতে নাম কিন্তু কি ছিল, s1 ডট নেম, মানে সেলফ ডট নেম, এটা কি একটা পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল, তাই না? পাবলিক ছিল দেখে আমি মেইন কোড থেকে সাকসেসফুলি আপডেট করতে পারছিলাম, ওকে? বাট যেহেতু সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, দিস ইজ আ প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে আমি যদি সেম ভাবে যে s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়ালস টু, আমি যদি এই আইডিটা ধরো আমি আপডেট করছি 123987 এটা দিয়ে, তাহলে কি এই লাইনটা আমাকে এরর দিবে? এই লাইনটা কিন্তু আমাকে এরর দিত, নো ঠিক ম্যাম। আছে, উপরের লাইনটা, বাট দিস লাইন ওয়ন্ট গিভ মি অ্যান এরর, ওকে? বাট এই লাইনটার জন্য আমার যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, ওকে, এইটার ইনফরমেশনটাও আপডেট হবে না। কেন আপডেট হবে না? বিকজ দিস ইজ প্রাইভেট, ঠিক আছে? বাইরে থেকে ওর ইনফরমেশনটা আমরা কোনোভাবেই আপডেট করতে পারবো না। এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাট দিস লাইন উইল নট Yes, ma'am. গিভ এনি এরর। কিন্তু কি করবে এই লাইনটা? এই লাইনটা আসলে একটা নিউ পাবলিক, পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাসাইন করবে। ক্রিয়েট করবে, অ্যাসাইন করবে, জাস্ট লাইক এই যে s1 ডট ডেপ্ট, এই লাইনটা ছিল না, এই লাইনটিকে একটা নতুন পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? সিমিলারলি এই আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, যদিও এটা দেখতে একটা প্রাইভেট ভ্যারিয়েবলের মতো, বাট যেহেতু আমরা এটা কোথায় ডিক্লেয়ার করলাম, মেইন কোডে ডিক্লেয়ার করলাম, রাইট? মেইন কোডে যেহেতু আমরা এটা ডিক্লেয়ার করেছি, দিস ইজ अगेन কি একটা নিউ পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এইটা আর আমাদের আগের যেই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে, এই দুইটা কোনোভাবেই কি সেম না, ঠিক আছে? ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন যার কোয়েশ্চেন ছিল, এখন তুমি আমাকে কোয়েশ্চেনটা করো। ম্যাম অলরেডি ক্লিয়ার, আপনি ক্লিয়ার করে ফেলছেন। আচ্ছা, ওকে, আমার একটা কোশ্চেন Ma'am. ছিল তো। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, সো যদি এই লাইনটা কোনো এরর না দেয় তাহলে আই মিন এটা তো লাইক কোডের জন্য ফাংশন, তাহলে এই লাইনটার পারপাসটা কি? হোয়াট ইজ ইট ডুইং? It's basically এই যে creating a new public instance variable, a new kind of information, একটা নতুন একটা ইনফরমেশন তুমি এই অবজেক্টের আন্ডারে, যে যখন ইনফরমেশন বা ডেটা আমরা একটা অবজেক্টের আন্ডারে ধরো অ্যাসাইন করি, তখন কি হয়, ট্রেসিং এর পার্সপেক্টিভে একটু চিন্তা করে দেখো, আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করি না, যে হ্যাঁ এই অবজেক্টের জন্য এখন একটা নতুন কি আমার ইনফরমেশন আমি অ্যাড করছি বা অ্যাট্রিবিউট আমি অ্যাড করছি, একটা কলাম ক্রিয়েট করি, তাই না? তো এই যে সেম s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর id is a new information for the object s1, okay, and this But এখানে information ID তো is an already instance, হ্যাঁ বলো। ওকে ওকে, এখানে তো আইডি অলরেডি ডিক্লেয়ার করা ছিল, তাহলে কি এটা লিস্ট ফর্মে অ্যাপেন্ড হয়ে যাবে অর সামথিং? না না না, কিছুই হবে না, এটা জাস্ট একটা নতুন কলাম ক্রিয়েট করা হবে s1 এর। ফার্স্ট থেকে আমরা একটু আসি, ঠিক আছে? s1 এর জন্য চিন্তা করো, ট্রেসিং এর পার্সপেক্টিভে চিন্তা করো, ওকে? দেখো s1 আমার অবজেক্ট, ঠিক আছে? whenever we create an object আমরা কি করি, ওর জন্য একটা বক্স অ্যাসাইন করি, রাইট? তারপর কি আমরা একটা লোকেশন দেই, s1 এর লোকেশন ধরো কি ঢাকা, অলরাইট? and whenever we create an object it calls কাকে, the constructor, right? it calls the constructor, তাই না? এই কনস্ট্রাক্টরে কি আছে দেখো, নেম আর আইডি ও রিসিভ করছে, ঠিক আছে? আর নামে কি পাঠাচ্ছি, অ্যালিস, আর আইডিতে কি পাঠাচ্ছি আমি, 123 পাঠাচ্ছি, অলরাইট? এরপরে অ্যাসাইন যখন করি তখন কি আমি কলামগুলো ক্রিয়েট করি বেসিক্যালি, রাইট? যে বক্সটা ছিল আমার s1 বা ঢাকা বক্সটা, যে এখানে আমি কলামগুলো ক্রিয়েট করা স্টার্ট করি, যে সেলফ ডট নেম নামের একটা জিনিস আমি ক্রিয়েট করছি, তারপরে কি সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি নামের একটা কলাম আমি ক্রিয়েট করলাম, যেখানে ভ্যালুগুলো কি হবে, নাম পাঠাচ্ছিলাম আমি অ্যালিস, আর ভ্যালু আমি আইডিতে পাঠাচ্ছিলাম 123, রাইট? সো অ্যালিস আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, আর 123 আমি সেলফ আইডিতে অ্যাসাইন করে দিচ্ছিলাম,
ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ 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 আচ্ছা, সেম কাজটা ফর S2, আমি S2 টা একটু স্কিপ করি, হ্যাঁ, S1 এ যেহেতু কাজ করছি S2 টা সেম ভাবে এই বক্স ক্রিয়েট করবা, কলাম ক্রিয়েট করবা, বব 456 অ্যাসাইন হয়ে যাবে। ক্লিয়ার এটা? ঠিক আছে, এরপরে দেখো এই যে এই মেইন কোডের এই লাইনটা দেখো, S1 ডট ডেপথ, ঠিক আছে, এইটা কি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, রাইট, যেটা মেইন কোডে আমি ডিক্লেয়ার করছি। সো এটার জন্য अगेन আমার আসলে কি হয়ে যাবে, একটা কলাম ক্রিয়েট হবে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দেখে আমি এখানে সেলফ লিখছি, চাইলে সেলফ নাও লিখতে পারো, বা S1 ডট ডেপথ লিখতে পারো, ইটস ফাইন, ওকে। তো কলামটা ক্রিয়েট করলাম, এটা কি CSC আমি এখানে অ্যাসাইন করে দিলাম, ফাইন। এরপরে লাইনে দেখো কি করছি আমি, এই যে এই লাইনটা, এই লাইনে কি করছি, S1 ডট নেম ইজ ইকুয়ালস টু অ্যালিস পার্কার। তো দেখো S1 ডট নেম এটা কি অলরেডি এক্সিস্ট করে আমার বক্সে, তাই না? এটা এখন কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা অ্যালিস পার্কার, রাইট, ওকে ফাইন। নাও ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট S1 ডট নেম, S1 মানে কি ঢাকা, রাইট, ঢাকার নেইমের যে বক্সটা, এই বক্সে আমি আসলাম, এই বক্সে আমার লেটেস্ট যে ভ্যালুটা এটা কি, অ্যালিস পার্কার। সো এটাই আমাকে আউটপুটে দেখাচ্ছে অ্যালিস পার্কার, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নাও এই লাইনে আসো, এই যে S1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, বাট দ্য পাইথন মানে ইন্টারপ্রেটার নোজ যে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর যখন থাকবে সেলফের পরে, ঠিক আছে, আর যেহেতু এটা কি অ্যাসাইন করা হয়েছিল কনস্ট্রাক্টরের ভিতরে বা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করেছিলাম আমি এই জিনিসটা, তাই না? তার মানে কি এটা আসলে একটা প্রাইভেট একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো যেহেতু আমি এটা মেইন কোড থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই লাইনটা আমাকে এরর দিবে, ক্লিয়ার? আচ্ছা, নাও লাস্ট লাইন দেখো, এই যে S1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, ওকে, এইটা কি অ্যাক্সেস কিন্তু করতে চাচ্ছে না, রাইট? এটা কি করছে বেসিক্যালি, মানে আমরা মানে এখনো তোমরা নতুন দেখে আমি বলছিলাম যে ইফ ইউ ট্রাই টু আপডেট দিস প্রাইভেট ভ্যারিয়েবল, এইভাবে কি করা যায়, না করা যায় না, বাট এই লাইনটা আমাকে এররও দিবে না, ঠিক আছে। এই লাইনটা কি করবে, এই লাইনটা একটা নতুন একটা কলাম ক্রিয়েট করবে, ওকে, যেখানে এটার নাম अगेन সেম self dot underscore underscore id, but this is actually what, this is actually public, ওকে, পাবলিক একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছে যেটার নাম আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, আর ভ্যালুটা কি 123987, ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। Yeah, now if you print, আচ্ছা প্রিন্ট না, সরি, নাও ইফ ইউ ডু দিস, যে S1 এর থ্রুতে ধরো S1 এর ইনফরমেশন গুলা আমি চাই, ওকে, S1 ডট ইনফো নামের একটা মেথড আমি ক্রিয়েট করেছিলাম, রাইট, ইয়েস এই ম্যাম। যে এখানে। আচ্ছা, এখন দেখো এই S1 ডট ইনফো মেথডটা যখন আমি কল দিচ্ছি, তখন কি এই মেথডটা এক্সিকিউট হচ্ছে, রাইট? এই মেথডের কাজ কি, প্রিন্ট করা ইনফরমেশন গুলা, তাহলে আমাকে আউটপুটে কি দিবে, সেলফ ডট নেম, কার জন্য আমি ইনফো মেথডটা কল দিয়েছি, S1 অবজেক্টের জন্য, রাইট? সো এখানে সেলফ কাকে পয়েন্ট করছে, S1 কে পয়েন্ট করছে, রাইট? সো S1 এর নামটা প্রিন্ট হবে which is what, অ্যালিস পার্কার্স, রাইট? তো অ্যালিস পার্কার্স আইডি ইজ, এই যে এখানে সেলফ ডট যে আইডি লিখেছিলাম, এখানে কি হবে বলতো, এরর দিবে না, এটাকে চেঞ্জ করে আমাকে কি লিখতে হবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, রাইট? এটা আগে আমি আইডি লিখেছিলাম বিকজ অফ দিস লাইন, ওকে, বাট এই লাইনটা তো এখন আর নাই, তাই না? এখন আমার কি, আইডিটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো আমি যদি এই ওর প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মানে আইডিটা উইচ ইজ 123 অরিজিনাল আইডি, এটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, ডিসপ্লে করতে চাই ইনফো মেথডের হেল্প নিয়ে, ঠিক আছে, এভাবে আমাকে এক্স্যাক্টলি যেই নামে আমি এটা ডিক্লেয়ার করেছিলাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, এক্স্যাক্টলি ওইটাই আমাকে লিখতে হবে, ঠিক আছে। সো আউটপুটে তাহলে আমি কি পাচ্ছি, অ্যালিস পার্কার্স আইডি ইজ 123, ক্লিয়ার? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? No, ma'am. আচ্ছা, ম্যাম, হ্যাঁ বলো। ওই যে S1 ডট ডট আইডি ইজ ইকুয়াল টু 123987, এটা ঠিক S1 পরের লাইনটাতে, ওই যে S1 ডট, এই যে এটা এই লাইনটা, হ্যাঁ এটা ঠিক হ্যাঁ। পরের লাইনটাতে যদি আমি হ্যাঁ। প্রিন্ট করি S1 ডট ডট আইডি, তখন কি সে হ্যাঁ। 123987 প্রিন্ট করবে না? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। এই যে ওখানে বলছে যে সেলফ না, এখানে S1 হবে, মাই ব্যাড। ওকে, ও বলছে যে আমি যদি ঠিক এই লাইনটার পরে
এই লাইনে যদি আমি এখন প্রিন্ট করি s1.__id, কিছুক্ষণ আগে এই যে এই লাইনটা একটু চিন্তা করে, একটু মেসি হয়ে গেছে, আমি একটু ক্লিন করি এটা, ঠিক আছে? অলরাইট, দেখো ঠিক কিছুক্ষণ আগে আমি যখন বলছিলাম যে if I try to access that private instance variable s1.__id, ও আমাকে কি দিত? এরর দিত না, রাইট? বাট ঠিক তার পরের লাইনে আমি কি করলাম? একটা পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম কি s1.__id, রাইট? ইজ ইকুয়ালস টু 1239887। এটা কি একটা নিউ পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? তার ঠিক পরের লাইনে আমি যদি প্রিন্ট করি s1.__id, এখন কি একটা পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্সিস্ট করে, তাই না? তো এখন এটা কিন্তু আর এরর দিবে না, এটা আমাকে কি দিবে? ওই পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের যে ইনফরমেশনটা 1239887, এইটা আমাকে আউটপুট হিসাবে দেখাবে। এতটুকু কি ক্লিয়ার? ম্যাম ইয়েস ম্যাম। হ্যাঁ, যার তাহলে কোয়েশ্চেন কি বলো। আমাদের ব্র্যাকের স্টুডেন্ট আইডিটা এখন চাইলে তাহলে কি ব্র্যাক নিজেও অ্যাক্সেস করতে পারবে না? না না না, এটা তো এভাবে কাজ করে না। মানে ব্র্যাকের যেই ধরো সিস্টেম ডিজাইন অ্যাডমিন তো অফকোর্স অ্যাক্সেস করতে পারবে, বাট আউটসাইডাররা, ঠিক আছে, চাইলেই কিন্তু এই ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারে না, তাই না? যে কোনো আউটসাইডার তো তোমার এইভাবে যদি তুমি প্রিন্ট করো, যে প্রিন্ট ধরো s1.__id, এটা লিখছি আমরা, তাই না? এটা কি আসলে তোমার আইডিটা কি 123 না? বাট এটা কি একটা ইয়েস র্যান্ডম ম্যাম। ভ্যালু দিচ্ছে না, which is 1239887, তাই না? এটা কি আসলে তোমার আইডি না, নো ম্যাম। তাই না? বুঝছো? সো আইডিটা ইয়েস কি? ম্যাম। ইটস স্টোরড অ্যাজ আ প্রাইভেট ইনস্ট্যান্স প্রাইভেট। ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা একটা প্রাইভেট একটা ইনফরমেশন, ঠিক আছে? ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ম্যাম আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কি ম্যাম এরকম মেইন কোড থেকে আমরা কি হুম, একটা অবজেক্টের আন্ডারে মাল্টিপল নাম্বার অফ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি? মাল্টিপল নাম্বার অফ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে, হ্যাঁ পারি। Okay, এটাই জানার ছিল। হ্যাঁ পারি। এখন কথা হচ্ছে গিয়ে যে তুমি যদি ধরো আম, আচ্ছা, এখানে আবার কিছু কথা আছে যে ধরো তুমি ডিক্লেয়ার করার আগে জিনিসটা অ্যাক্সেস করতে চাচ্ছ, তাহলে তো মানে ইটস কাইন্ড অফ লাইক কমন সেন্স, যেটা তাহলে আমি আউটপুট হিসাবে ফেল করব দেখতে, তাই না? যে আমি ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করছি এখানে, এই যে এই লাইনটায়, তাই না? ধরো আমি আরেকটা এখানে আমি প্রিন্ট দিলাম যে s1.credits, ঠিক আছে? এটা কি আমাকে এরর দিবে না, রাইট? ইয়েস ম্যাম। এটা কিন্তু আমাকে এরর দিবে। তারপরের লাইনে আমি ধরো ডিক্লেয়ার করছি যে s1.credits, মানে এই s1 অবজেক্টটা ক্রেডিটস কমপ্লিট করেছে, ধরো 40 ক্রেডিটস ধরো কমপ্লিট করেছে, ঠিক আছে? সো এই প্রিন্ট স্টেটমেন্টটা যদি ডিক্লারেশনের আগে আমি প্রিন্ট করি বা অ্যাক্সেস করতে চাই, অফকোর্স আমাকে এরর দেবে, তাই না? যদি এই সেম লাইনটা, এই প্রিন্ট লাইনটা আমি যদি এখানে লিখতাম, এখন কি আমাকে একটা আউটপুট দেখাতো সাকসেসফুলি, উইচ ইজ হোয়াট 40। বুঝতে পারলাম? ম্যাম আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন। ম্যাম আমরা যদি হ্যাঁ, এরকম কোনো ভ্যারিয়েবল বাইরে থেকে মানে মেইন কোড থেকে ডিক্লেয়ার করি এন্ড সেটাকে কি আমরা একটা ক্লাসের ভিতরে আমরা ওখানে কোনো একটা হয়তো একটা মেথডের আন্ডারে ওই ভ্যারিয়েবলটাকে লিখে আচ্ছা রেখেছি। আচ্ছা, একটু একটু আস্তে বলবো, আমি বুঝতেছি না, আরেকবার আস্তে, আচ্ছা ম্যাম। মানে স্লোলি। হ্যাঁ ওকে ম্যাম, আই গট ইট। হ্যাঁ হ্যাঁ আমি যদি ম্যাম ড্রাইভার কোডে কোনো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি হ্যাঁ এন্ড আমি অলরেডি ক্লাসের মধ্যে কোনো একটা মেথডের আন্ডারে ওই ভ্যারিয়েবলের কোনো একটা কাজ আমি করে রাখছি, বাট আমি হ্যাঁ মেথডের মধ্যে মানে ক্লাসের ভিতরে এটাকে ডিক্লেয়ার করিনি। ইন হ্যাঁ দ্যাট কেস আমি আমার ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন, যে ড্রাইভার করে অ্যাসাইন করার পরে যদি আমি ওই মেথডটাকে কল করি হ্যাঁ, তখন কি ওই এক্সিকিউট মেথডের করবে। ভিতরে যে হ্যাঁ এটাই কোশ্চেন ছিল ইয়েস, যে এক্সিকিউট করবে, বাট তুমি যদি মেথডটা আগে কল দাও, ডিক্লেয়ার করার আগে, তাহলে কিন্তু মেথডটাতে তোমার এরর থ্রো এরর করবে। দেখাবে। এক্স্যাক্টলি, ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম, ইয়েস। আচ্ছা, আর নেম ম্যাংলিং নে যে এই কেন এই জিনিসগুলো হয়, যে কেন এই লাইনটা আমাকে এরর দিচ্ছে না, ঠিক আছে, যে এই লাইনটা এরর দিচ্ছে না, যে দিস লাইন, এটা আমরা নেক্সট ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? আজকে দেখালে তোমরা অনেক কনফিউজ হয়ে যাবা। ওকে, একটা রিজনও আছে যে কেন আমাকে এই লাইনটা আসলে এরর দেখায় না। উই উইল টক অ্যাবাউট দিস ইন নেক্সট ক্লাস, ওকে? ওই যে ম্যাম s1 double dot id। হ্যাঁ হ্যাঁ, এই যে s1 ডাবল ডাবল ডট না, s1.__id ইজ ইকুয়ালস টু 1239887, এই যে এই লাইনটা আমাকে কি একটা নতুন পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করে দিচ্ছে, তাই না? আর আমার প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিন্তু আপডেট করছে না। কেন করছে না? ওকে, এটা তো আমি বুঝলাম যে হ্যাঁ করছে না, নতুন একটা পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, প্রাইভেটটার ইনফরমেশন আপডেট করছে না, কিন্তু কেন? ওকে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। অলরাইট?
আচ্ছা, এখন যদি আমরা এখন অ্যাক্সেস করতে চাই বা আপডেট করতে চাই এই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, কোনোভাবে অ্যাক্সেস বা আপডেট করতে চাই, ধরো তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করলা, ঠিক আছে, ধরো সিএসসি ডিপার্টমেন্ট থেকে তুমি সিএস ডিপার্টমেন্টে গেলা। সিএসসি কিন্তু কি সামথিং 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 01, ওকে, আর সিএস হচ্ছে গিয়ে 41, ওকে, যেমন আমার আইডি হচ্ছে গিয়ে 18141, ওকে, 41 ছিল, রাইট? তো এই যে আইডিটা যে চেঞ্জ হলো, এইটাও তো আমাকে মানে করতে পারতে হবে, রাইট? মেইন কোড থেকেই তো আমি জিনিসটা অ্যাক্সেস বা আপডেট করতে হবে জিনিসটা, রাইট? সো এটা কিভাবে করব? ওকে, খুবই ইজি, এটা আমরা দেখে আসছি। এখন জাস্ট আমরা এটা আরেকবার এইভাবেও যে জিনিসটা করা যায়, এটা জাস্ট এখন তোমরা একটু জানবা, নতুন একটা জিনিস জাস্ট জানবা। ওকে, দেখো, চিন্তা করো, কনভেনশনালি এই মেথড গুলাকে আমরা বলি সেটার্স এন্ড গেটার্স। ওকে, কনভেনশনালি। আচ্ছা, এখানে জায়গা হবে না, হ্যাঁ, সো আমি এই জিনিসটা এই সাইডে লিখি। ওকে, তো সেটার্স বেসিক্যালি কি করে, এই মেথডটার নাম अगेन যে কোনো নাম দিতে পারো। ওকে, সেটার আইডি বা আপডেট আইডি, এনিথিং। আমি এখানে সেট আইডি নামটা দিলাম, ইটস আপ টু ইউ। ওকে, তো এই সেট আইডি দেখো কি করবে, ফার্স্ট অফ অল ফার্স্ট প্যারামিটার কি থাকে, সবসময় সেলফ থাকে, অলরাইট, বিকজ দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড। টাইপস অফ মেথড যখন পড়বো তখন আমরা আরো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, বাট আপাতত আমাদের নলেজ অনুযায়ী কি, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড, আর প্রথম প্যারামিটার কি নেয় সেলফ নেয়, ঠিক আছে, ফাইন। এরপরে কি, যে নতুন আইডিটা দিয়ে আমি ওকে রিপ্লেস করতে চাই, সেই আইডিটা আমি ধরো পাঠাবো। ওকে, তো ওই ভ্যারিয়েবলটা বা প্যারামিটারটার নাম আমি দিলাম নিউ আইডি, ঠিক আছে। এরপরে ধরো আমি একটা চেক রাখতে চাই যে যে নতুন আইডিটা আমি পাঠালাম, ওকে, এই নতুন আইডিটা আসলে একটা ইন্টিজার হতে হবে, এবং এই আইডিটা ধরো 0-র চেয়ে বড় হতে হবে, ঠিক আছে, যা যা তোমাকে প্রবলেমে বলে দেওয়া থাকবে, এটা আমি জাস্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বললাম, বাট তোমার এই রেস্ট্রিকশনটা অফকোর্স তোমাদের কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে, যে কি রেস্ট্রিকশন এখানে অ্যাকচুয়ালি তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অলরাইট, ধরো আমরা ধরে নেই যে if new id type, right? So okay, if type of new id is int and new id is greater than 0, তাহলেই আমি অ্যাসাইন করব self dot underscore underscore id is equals to new id, মানে আমার প্রাইভেট যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, এই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা এখন আপডেট হয়ে যাবে। আর এটা সাকসেসফুলি আপডেট হবে কেন, বিকজ এই মেথডটা কি ক্লাসের ভিতরেই না, এই সেট আইডি মেথডটা কিন্তু ক্লাসের ভিতরেই আমি লিখছি, রাইট? আর আর আমাদের যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, ওর স্কোপটাও কি ক্লাসের ভিতর পর্যন্তই, তাই না? সো ক্লাসের ভিতরে আমি ওকে অ্যাক্সেসও করতে পারবো যখন ইচ্ছা যে কোনো মেথডের মধ্যে, এবং আপডেটও করতে পারবো অনলি ইনসাইড দ্য ক্লাস। ক্লিয়ার এটা? এনি Yes, কোয়েশ্চেন্স? ma'am, clear. আচ্ছা, তাহলে আমরা কি করলাম আসলে, সেট আইডিতে আমার যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, ওকে কি করলাম, আমি আপডেট করলাম, বুঝলা? আর যদি আমি ধরো মেইন কোডটার থেকে, এই যে মেইন কোডটায় এখন আমি যদি এই আইডিটা ধরো চেঞ্জ করতে চাচ্ছিলাম, রাইট, এই জিনিসগুলো আমি একটু মুছে দিই। ওকে, আচ্ছা, সো ধরো আমি হচ্ছে গিয়ে এই S1 এর যে আইডিটা ছিল 123, এটা আমি এখন আপডেট করতে চাই, রাইট? কিভাবে করব, একটা মেথডের থ্রুতে করব। সো S1 ডট সেট আইডি যে মেথডটা, এই মেথডটা আমি কল দিব, আর প্যারামিটার আমি কি পাস করব, নতুন যে আইডিটা দিয়ে আমি আপডেট করতে চাই, which is say 123 789। ক্লিয়ার এটা? এখন সাকসেসফুলি সেট আইডি মেথডটা কল হবে। এই মেথডটার ভিতরে, যেহেতু এই মেথডটা কি ক্লাসের ভিতরে, রাইট, আর ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় আমরা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আপডেটও করতে পারবো, অ্যাক্সেসও করতে পারবো, ঠিক আছে। তো এই সেট আইডিটা কি করছে, সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, যেটা আমাদের প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে সাকসেসফুলি আপডেট করে ফেললো বাই দ্য নিউ আইডি। এন্ড মানে অফকোর্স যদি কোনো কিছু চেক করতে বলে, তাহলে ওই চেকটা আমরা মেনটেন করে তারপর আমরা জিনিসটা আপডেট করব। ওকে, তো আমরা এটা কি মেইন কোডটা থেকে তাহলে আমরা নতুন আইডি দিয়ে কিভাবে আপডেট করা যায় এটা আমরা শিখলাম।
আর কিভাবে আমরা ডিসপ্লে বা আউটপুট বা অ্যাক্সেস করব জিনিসটা, ঠিক আছে? আমি এখন ভিজুয়ালি দেখতে চাই আইডিটা, ওকে? মানে আমাকে আউটপুটে আইডিটা দেখাবে, এটা কিভাবে করতে পারি? গেট মেথড দিয়ে করতে পারি, ওকে? অ্যাগেন এই মেথডের নাম তোমরা যে যা ইচ্ছা রাখতে পারো, গেটার আইডি বা রিট্রিভ আইডি বা প্রোভাইড আইডি, এনিথিং। আমি এখানে গেট দিচ্ছি বিকজ কনভেনশনালি এগুলাকে সেটার্স এন্ড গেটার্স বলা হয়, ওকে? আচ্ছা, সো এই গেট আইডিটা কোনো প্যারামিটার কিন্তু নিবে না, ঠিক আছে? ও জাস্ট কি করবে? রিটার্ন করবে, ওকে? এটা একটা ভয়েড মেথড না, দিস ইজ আ ফ্রুটফুল মেথড, ওকে? ইট উইল রিটার্ন দ্য ইনফরমেশন। ফ্রুটফুল কখন হয়? যখন একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, রাইট? সো কাকে রিটার্ন করবে? এই যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল না আমার, রাইট? ওকে রিটার্ন করবে। সো সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, দিস ভ্যালু উইল বি রিটার্নড, ওকে? সো যে কোনো মেথড যে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফ্রুটফুল, তাকে কি কল দেওয়ার পরে যেহেতু ও আমাকে কোনো একটা কিছু রিটার্ন করে, ওই ইনফরমেশনটা ডিসপ্লে করার জন্য আমাকে কি একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে মেথডটাকে কল দিতে হবে, অথবা একটা ভ্যারিয়েবলের এগেনস্টে আমি কল দিলাম, পরে ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করে দিলাম, রাইট? বোথ ওয়ে ওয়ার্কস, ওকে? সো আমি এখানে ডিরেক্টলি প্রিন্ট মেথড, প্রিন্ট বিল্ট ইন মেথডের ভিতরে আমি জিনিসটা কল দিচ্ছি, ওকে? s1 ডট গেট আইডি, দ্যাটস ইট, ওকে? সো এটা আমাকে আউটপুটে কি দেখাবে? রেসপন্ড, self dot underscore underscore id value. হ্যাঁ, which is 1 2 the 3 7 8 9 exactly 1 2 3 7 8 9, not 1 2 3, রাইট? কেন? বিকজ আমরা ঠিক তার আগে লাইনে কি আপডেট করে ফেলেছি। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. yes ma'am আচ্ছা, সো ম্যাম একটা হ্যাঁ। কোয়েশ্চেন ছিল ম্যাম, বলো। এখানে সেট আইডি আর গেট আইডি এই মেথড গুলাতে কি সেট অর গেটটা যদি না ইউজ করে অন্য কিছু করি তাহলে কি হবে, মানে নেমিং হ্যাঁ, কনভেনশন? এটাই তো আমি বারবার বলছিলাম না, যে যখন এই যে যখন আমি এই জিনিসগুলো লিখছিলাম তখনই কিন্তু বলছিলাম যে নামটা তোমরা যে যে কোনো কিছু লিখতে পারো, যে সেটার আইডি, আপডেট আইডি বা এনিথিং, বুঝছো? বাট কনভেনশন মানে হচ্ছে গিয়ে ইটস নট অ্যান অব্লিগেশন, বাট কনভেনশন মানে হচ্ছে গিয়ে যে এটা ইউনিভার্সালি ফলো করা হয় আর কি, ওকে? সো কনভেনশনালি সেট আর গেট ওয়ার্ডটা ইউজ করা হয়। জাস্ট লাইক সেলফ, আমি বলেছি না যে সেলফের জায়গায় কিন্তু আমরা যে যে কোনো নাম ইউজ করতে পারি, তাই না? বাট কনভেনশনালি আমরা কি ইউজ করি? সেলফ ইউজ করি, রাইট? সো সিমিলারলি এখানে কনভেনশনালি সেট আর গেট ইউজ করা হয়, বাট তুমি যে কোনো নাম ইউজ করতে পারো, ওকে? আর ম্যাম আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অর্ডারটা কি সেটের পরেই আমাদের গেট মেথডটা দিতে না হবে? না না না, এই যে মেথডস গুলা যে লিখি আমি, এই যে কনস্ট্রাক্টর, তারপরে ইনফো, সেট আইডি, গেট আইডি, এইটার অর্ডার একদমই ম্যাটার করে না। তুমি কনস্ট্রাক্টর যদি একদম লাস্টে লিখো, তারপর গেট আইডি যদি একদম ফার্স্টে লিখো, ডাজন্ট ম্যাটার, ওকে? মেথডের তোমার সিকোয়েন্স অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে গাইস, সো এই পর্যন্তই আজকে। এর চেয়ে বেশি কিছু পড়ালে আই ডোন্ট থিঙ্ক অনেকে মেবি বুঝতে একটু প্রবলেম ফেস করতে পারে। সো নেক্সট ক্লাসে আমি প্রাইভেট মেথডস নিয়ে ডিসকাস করব, অ্যান্ড যে রিজনটা, এই যে এই জিনিসটা s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়ালস টু, যখন আমি ধরো একটা ভ্যালু দিই, র্যান্ডম ভ্যালু সে 59812, এই লাইনটা কেন আমাকে এরর দেয় না, ওকে? why doesn't it give any error? এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব, ওকে? এই জিনিসটা ডিসকাস করব, তারপরে প্রাইভেট মেথডটা ডিসকাস করব। প্রাইভেট মেথড কিভাবে আমরা লিখবো আর কল দিব, ওকে? বাইরে থেকে, মানে মেইন মেথড থেকে কিভাবে জিনিসটা অ্যাক্সেস করতে চাই বা অ্যাক্সেস করব, ওকে? এই জিনিসটা আর একটা কোড আমি সলভ করে দেবো, একটা প্রবলেম আমি সলভ করবো, ওকে? যাতে তোমরা সবাই এই কনসেপ্ট নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাও, ওকে? সো দ্যাটস ইট ফর এনক্যাপসুলেশন। আর একটা ক্লাসের মতো লাগবে জিনিসটা। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স এই ক্লাস নিয়ে? মিস কনসালটেশন কি অ্যাভেলেবল হবে? হ্যাঁ, কনসালটেশন অ্যাভেলেবল, আওয়ার্সটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তো আওয়ার্সটা আমি তোমাদের স্ল্যাকে দিয়ে দিব। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে গিয়ে মেবি অনেকে মিড টার্মটা মিস করেছো, রাইট? এখানে কি এমন কেউ আছো যে মিড টার্মটা দিতে পারোনি? Yes, ma'am. ইয়া, Yes, ma'am. ওকে। সো যারা মিড টার্ম দিতে পারো নাই তাদের জন্য আমি একটা শিট ই করব, কি বলে, পোস্ট করব স্ল্যাকে, ঠিক আছে?
ওখানে তোমরা জাস্ট তোমাদের নাম, আইডি, যেই নেসেসারি ইনফরমেশন গুলো ওখানে দিবা, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে একটা 1 উইক, প্রায়ার টু 1 উইক, বা 1 উইকও না, আই থিঙ্ক 5 ডেজ, প্রায়ার টু 5 ডেজ আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব যে যারা যারা আর কি এই লিস্টের, ওদেরকে একটা টাইম স্লটও আমি দিয়ে দিব, ঠিক আছে? আম, এখন ডিপেন্ড করে, ওকে, কোয়েশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যদি প্যাটার্নটা এমন হয় যে ভাইভা বেসড, ঠিক আছে, এটা একটু ডিসকাস করতে হবে উইথ দ্য চেয়ারপারসন, ওকে। যদি ভাইভা বেসড হয় তাহলে হচ্ছে কি আমার টাইম স্লট দিতে হবে। আর যদি আমি আম, তোমাদেরকে এমন ভাবে মিড টার্মটা নেই যে ধরো 2টা প্রবলেম দিলাম আমি সলভ করতে, ওকে, তোমাদেরকে একটা ডিউরেশন দেওয়া হবে, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড জয়েন দ্য গুগল মিট বা জুম লিংক, ওকে, যেটাই আমি দেই। ওখানে এসে তোমাদেরকে হচ্ছে কি এক্সামটা ক্যামেরা অন করে ওই ডিউরেশনের মধ্যে দিতে হবে, আর সাবমিট করবা হচ্ছে কি একটা ফর্ম প্রোভাইড করে দিব। পুরা জিনিসটা মানে পুরা হাতে লেখা, ইট উইল বি হ্যান্ড রিটেন, ওকে। হ্যান্ড রিটেন জিনিসটা তোমরা স্ক্যান করে তারপরে তোমরা পিডিএফটা সাবমিট করে দিবা, ঠিক আছে? ক্লিয়ার এটা? Yes, ma'am. Yes, ma'am. অলরাইট, এনি আদার কোয়েশ্চেন্স? সাদমান, সাকিব, বিয়া। ম্যাম আমাদের কি 5টা থেকেই ক্লাস হবে ম্যাম নেক্সট গুলা? না, এটাই আমি আজকে ডিসকাস করার জন্য তো বলেছিলাম, বাট মনে হয় না, কারণ অনেকেরই ক্লাস থাকে। আমি চাচ্ছিলাম একটা সেশনে নিয়ে নিতে, তাহলে আর কি ধরো ইজি ম্যাম হতো। জি ম্যাম, আমার এই 5টার সময় একটা ক্লাস রয়েছে বায়োলজি। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম ক্লাস, ধরো ক্লাস আওয়ারের বাইরে নিলে দেখা যাচ্ছে যে অনেক ক্লাস হচ্ছে, সো আমি ক্লাস আওয়ারের মধ্যেই নিব ক্লাসগুলা, ঠিক আছে? বাট ওকে যদি কোনোদিন এমন হয় যে আমি ক্লাস আওয়ারের মধ্যে নিতে পারছি না, তাহলে আমি ধরো আউটসাইড ক্লাস আওয়ার্স নিব, রাইট? সো তখন আমি অ্যাটেন্ডেন্সটা আমি কনসিডার করব, অলরাইট? আর আজকে যেহেতু ম্যাম ক্লাস তখন আওয়ারের বাইরে নিচ্ছি, সন্ধ্যার পরে নিলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরে বলতে মানে হচ্ছে ক্লাস টাইম ছাড়া যদি নিতে চান তাহলে সন্ধ্যার এক্স্যাক্টলি, পরে হ্যাঁ, দিবে। সন্ধ্যার পরে, মানে 6:30 পরে আর কি। হুম, ওকে। আচ্ছা, ইয়াসিন ইসমাইল। ম্যাম আমি যদি গেট আইডি না লিখে যদি ওইখানে মেইন কোডের মধ্যে যদি ওই যে ইনফোটা মানে আউটপুট দিতে চাই, তখন কি সেলফ আইডিটা আপডেট হবে নাকি আগেরটা শো করবে? এটা, এই লাইনটা বুঝি নাই আমি, আরেকবার বলো কোয়েশ্চেনটা কি? ম্যাম ওই ডেফ গেট আইডিটা না লিখে মেইন কোডে যদি আমি প্রিন্ট ডেফ ইনফোটা প্রিন্ট করতে চাই, তাহলে ওই সেলফ আন্ডারস্কোর আইডির মধ্যে কি আগেরটা শো করবে? তুমি ইনফোটা এখন কল দিতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ। সো তুমি এইখানে s1.info কল দিবা, তাই তো? হুম। কল দেওয়ার পরে তোমার আউটপুট কি আসবে, রাইট? হ্যাঁ। আউটপুট আসবে একদম আপডেটেড সেলফ ডট নেম। এখানে এখন যেহেতু আমি আগের লাইনগুলো মুছে দিয়েছি, রাইট? সো এই কেসে চিন্তা করো, এই মেইন কোডের কেসে চিন্তা করো, ঠিক আছে? আমার নাম কি, অবজেক্টের নাম কি, অ্যালিস, রাইট? তাই না? তাহলে কি প্রিন্ট হবে? অ্যালিসেস আইডি ইজ, এই যে সেলফ ডট আন্ডারস্কোর আইডি, এটা কিন্তু আপডেট হয়েছে না? এই যে এই লাইনটায় 1 2 3 7 8 9 এখানে আপডেট হয়ে গেছে না, রাইট? Yes, ma'am. তাহলে কি প্রিন্ট হবে? 1 2 3 7 8 9, ওকে? ওকে, বুঝছি। কারণ এটা কিন্তু আমরা ঠিক কয়েকটা লাইন আগেই এই যে সেট আইডি, এই লাইনটাই কিন্তু আমরা যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ওটা এখানে আপডেট করে ফেলেছি, রাইট? Yes, ma'am. আর আপডেটেড ভ্যালুটাই কিন্তু পাচ্ছি গেট আইডি এর থ্রুতে। আর ইনফোতে যখন কল দিবা, অফকোর্স একদম লেটেস্ট যেই ভ্যালুগুলো থাকবে আমাদের সেলফ ডট নেমের এগেনস্টে, তারপর সেলফ ডট আন্ডারস্কোর আইডি এর এগেনস্টে, ওই লেটেস্ট ভ্যালুগুলাই অফকোর্স আমাদেরকে রিট্রিভ করে আউটপুটে দেখাবে, ওকে? বুঝছি। তো ম্যাম ওই যে হ্যাঁ। গেট আইডির দরকারটা কি তাহলে? গেট আইডি তুমি ডিরেক্টলি আপডেটেড প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের আইডিটা কি রিট্রিভ করে আউটপুটে দেখাচ্ছ। আমরা কিন্তু যখন প্রিন্ট করছিলাম, এই যে প্রিন্ট s1 ডট আন্ডারস্কোর আইডি, এটা এখন আমাকে কি দিবে আউটপুট হিসেবে বলো তো? একেবারে নিউটা? না, এটা আমাকে এই যে 59812 এটা দেখাবে না আউটপুটে, রাইট? তাই না? আর যদি এই লাইনটা হ্যাঁ। নাই থাকতো, হ্যাঁ, আর যদি এই লাইনটা নাও থাকতো, এই লাইনটা ধরো নাই, ঠিক আছে, এই লাইনটা নাই, তখন আমাকে কি এই আউটপুটটা কি দিত? এই আউটপুটটা, এই যে 59812, এই আউটপুট কিন্তু দিত না। এই লাইনটা তখন কি দিত আমাকে? এরর দিত। কেন এরর দিত? বিকজ এই যে s1 ডট আন্ডারস্কোর আইডি, এটা কি একটা
প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। প্রাইভেটের স্কোপ কতটুকু? ক্লাসের ক্লাস পর্যন্ত ভিতর পর্যন্ত, এক্স্যাক্টলি ক্লাস পর্যন্ত। ওকে, ক্লাসের বাইরে থেকে আমি এটা কোনোভাবেই অ্যাক্সেস বা আপডেট, ডিরেক্টলি অ্যাক্সেস বা ডিরেক্টলি আপডেট করতে পারবো না। ওকে, বিকজ ইটস আচ্ছা। এনক্যাপসুলেটেড। ঠিক আছে, এটাকে আপডেট করতে হলে সেট যে মেথডটা এটা ইউজ করব আপডেট করতে হলে, আর যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে গেট মেথডটা আমি ইউজ করব। ওকে, Yes, ma'am. Thank you. আচ্ছা, ওয়েলকাম।